আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসুস্থ থাকার কারণে কিছুদিন রিডিং ব্লকে ছিলাম। রিডিং ব্লক কাটাতে আমার মনে হলো সবচেয়ে কার্যকরী গ্রন্থ হচ্ছে কাব্যগ্রন্থ। কারণ কবিতা খুব সহজে পড়ে ফেলা যায়, পৃষ্ঠা গোনা যায়, এবং পৃষ্ঠা যখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় পাঠের প্রতি আগ্রহ বাড়ে। আমরা যে জিনিসটার একটা ফলাফল পাই সেই ফলাফলটা আমাদেরকে ওই কাজটা করতে আগ্রহী করে তোলে। আর বই পাঠের প্রথম ফলাফল হচ্ছে যত দ্রুত বইটা পড়ে শেষ করে ফেলা যায়। তো আমি আমার কাব্যগ্রন্থের ক্ষেত্রে সিলেক্ট করলাম গালিবের কবিতা, যেটা অনুবাদ করেছে অরণ্য আপন। বইটা প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। তো মির্জা আসাদুল্লাহ গালিব, এটা আমরা সবাই চিনি ওনাকে। বর্তমান সময়ে যারা সাহিত্য চর্চা করে, কবিতা প্রেমী, বা যারা বই পড়েও না, তারাও নানা জায়গায় নানাভাবে গালিবের উক্তি দেখে হয়তো গালিবকে চিনে ফেলেছি। উর্দু সাহিত্যের সম্রাট যাকে বলা হয়, এই আসাদুল্লাহ গালিবের গ্রন্থটিকে অনুবাদ করা হয়েছে। এই গ্রন্থটিতে গালিবের যত স্বল্প স্বল্প শায়েরিগুলো আছে, শায়েরিগুলোকে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে 2 লাইনের 4 লাইনের যে শায়েরিগুলো আছে, সে শায়েরিগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আমার কাছে বইটা পড়ে খুব ভালো লেগেছে। কারণ আর অধিকাংশ কথাই হয়তো আগে পড়ে ফেলেছি, নানা জায়গায় ফেসবুকের নানা পোস্টে আগে পড়েছি, তবুও খুব ভালো লেগেছে। কারণ গালিবকে যারা পড়ে তারা আসলে গালিবকে পড়ে না, গালিবকে অনুধাবন করে। আর যারা গালিবকে অনুধাবন করতে পারে, ভেতর থেকে যারা গালিবকে বুঝতে চেষ্টা করে, তারা অবশ্যই গালিবের লেখা পড়ে খুব বেশি উপকৃত হবে, এবং তাদের গালিবের লেখা অবশ্যই অবশ্যই ভালো লাগবে। যেমন একটা গালিবের শায়রি আছে, হাতি কি लकीरों में मत जा ए गालिब, हाथी की लकीरों में मत जा ए गालिब, किस्मत उसकी भी होती है जिसका हाथ नहीं होता, किस्मत उसकी भी होता है जिसका हाथ नहीं होता, হাতের তালুতে ভাগ্য দেখতো যেও না গালিব, ভাগ্য তারও আছে যার হাত নেই। এমন এমন অসংখ্য উক্তিগুলো আছে যেগুলো আমরা নানা সময়ে শুনেছি বা পড়েছি। যেমন আরেকটি উক্তি আছে, যখন বাঁচতে চেয়েছিলাম শত্রুর অভাব ছিল না, এখন মরতে চাই কিন্তু খুনি পাই না। তো যারা কবিতা প্রেমী আছেন, গালিবের পাঠক আছেন, আমি বলবো এই বইটি অবশ্যই একবার পড়বেন, সংরক্ষণ করবেন, সংগ্রহ করবেন। এই বইটির মূল্য হচ্ছে 200 টাকা, ছাড় মূল্যে সম্ভবত 150 টাকা। অসংখ্য ধন্যবাদ সবাইকে।